আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে বড় বড় মতোই আমাদের আরেকটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই দুইটা অঙ্ক, একটা আমি প্রথম একটা ভিডিও ক্লাস দিচ্ছি, ওটা দেখবো, ওখানে সূত্র সহ আলোচনা করা হয়েছে। এখানে সেমিস্টারের আরেকটা অঙ্ক, এই দুইটা থেকে একটা পরীক্ষায় আসবেই আসবে। জাস্ট পরিবর্তন হবে কি, এই সংখ্যাগুলি পরিবর্তন হতে পারে, বাট তোমার এর চেয়ে বেশি কিছু পরিবর্তন হবে না, রাইট? এখন আসো আমরা এই ক্লাসটা শুরু করি। এটা হচ্ছে আমাদের সৃজনশীল 2। ক নম্বর প্রশ্ন, ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করো। একদম সহজ। ক কিভাবে করবো আমরা? আমরা এই অঙ্কটা করার জন্য প্রথমে সারণী তৈরি করব। এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, পাঁচ ঘর, ছয় ঘর, ছয়টা ঘর। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। প্রথম আমরা কি দিব? শ্রেণী। গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। রাইট? এই শ্রেণীটা তুমি দেখি দেখি লিখে ফেলো। প্রথমে 30 থেকে 39, 40 থেকে 49, দেখো 49 পর্যন্ত আছে এখানে। 49, 50 থেকে 59, 60 থেকে 69। আরেকটা ঘর হবে আমাদের, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা হয়েছে, আমাদের একটা ঘর বাকি রয়ে গেছে, ওই ঘরটাও দিবে। 70 থেকে 79, রাইট? প্রথমে শ্রেণীটা আমরা এখান থেকে দেখে দেখে লিখে ফেলেছি। আবার তাকাও, এই শ্রেণীগুলো প্রথমে তুমি এখান থেকে দেখে এখানে লিখবা। গণসংখ্যা কত আছে আমাদের? প্রথমে আছে 8, তারপর আছে 6, তারপরে 14, তারপরে 10, তারপরে 12। এই গণসংখ্যাগুলো আমরা এখান থেকে দেখি দেখি এখানে লিখে ফেলেছি। এখন কি করবা? ক্রমযোজিত গণসংখ্যা একদম সিম্পল। দেখো, প্রথমে যা আছে এই শ্রেণীতে, এখানে গণসংখ্যা যা আছে তুমি এখানে লিখবা। আমি আবারও বলছি, গণসংখ্যা এখানে যা আছে তুমি এখানে তা লিখবা, রাইট? এই গণসংখ্যার সাথে এই 6 যোগ, আবারও বলি, এই 8 এর সাথে এই 6 যোগ কত হবে? 14। আমি আবারও বলি, এই 8, এই কোণার এই ঘরটা, 8 এর লগে এই 6 এর যোগ কত হয়েছে? 14। 14 এর লগে এই 14 এর যোগ কত হয়? 14 14 যোগ করলে 28। 28 এর লগে এই 28 এর সাথে এই 10 এর যোগ কত হয়? 38। 38 এর সাথে এই 12 এর যোগ কত হয়? 0 3 4 40। আশা করি সবাই বুঝতে পেরেছো। 8 আর 2 এ 10, 7 আছে 1, 3 1 4 50। কার কি প্রশ্ন আছে? সবাই কি এটা বুঝছো? আমি আবার বলি, 8 এর 8 বসে যাবে, 8 এর সাথে 6 যোগ করবা 14, 14 এর লগে 14 যোগ করবা 28, 28 এর লগে 10 যোগ করবা 38, 38 এর লগে 12 যোগ 50। শেষ। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন আসো আমরা আমাদের দ্বিতীয় অংশটা সমাধান করব। ক শেষ আমাদের। খ নম্বরে কি বলছে? খ নম্বরে দেখো সবাই, খ নম্বরে আমাদের বলছে যে উপরের সারণী থেকে গাণিতিক গড় বের করো। একদম সিম্পল। খ, প্রথমে তুমি সারণীটা লিখবে। 6 ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর,
4 ঘর 5 ঘর 6 ঘর 1 2 3 4 5 6 কয়টা ঘর হবে কিভাবে বুঝবা? এই 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর। প্রথমে লিখবো আমরা শ্রেণী, মধ্যবিন্দু। প্রথমে নাম লেখি, পরে তুমি লম্বালম্বি টান দিবে। মধ্যবিন্দুকে আমরা এক্স আই দ্বারা প্রকাশ করি, এক্স লিখি ছোট্ট একটা আই লিখবা। তারপরে গণসংখ্যা, গণসংখ্যা এটাকে আমরা লিখবো এফ আই দ্বারা। এখানে লিখবা এফ আই এক্স আই, রাইট? আশা করি এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন নাই। এখন শ্রেণীটার দিকে তুমি তাকাচ্ছ, এই শ্রেণীটা তুমি দেখি দেখি লিখে ফেলাবে। 30 থেকে 39, 40 থেকে 49, 50, 59, 60 থেকে 69, 70 থেকে 79। দেখো আমরা এই শ্রেণীটা দেখে দেখে এখানে লিখে ফেলেছি, রাইট? এবার গণসংখ্যাটা একটু লেখো, কত আছে? 8, 6, 14, 10, 12। এখন আমাদের কাজ হচ্ছে মধ্যবিন্দু কেমনে বার করতে হবে। আমি প্রথম ক্লাসে মধ্যবিন্দু কিভাবে বার করতে তোমাদের দেখাচ্ছি। আজকে যারা ওই ক্লাসে কম বুঝেছো, আজকে আমরা আবারও দেখাচ্ছি। দেখো মধ্যবিন্দু সূত্র দেখে আমাদের মধ্যবিন্দু সূত্র, নিম্ন সীমা যোগ উচ্চ সীমা, সীমা বাই 2। আমি আবারও বলছি মধ্যবিন্দু সূত্র কি? নিম্ন সীমা যোগ উচ্চ সীমা বাই 2। এখন একটু খেয়াল করো স্যার, এখানে নিম্ন সীমা 30, উচ্চ সীমা 39। এগুলি হচ্ছে সবগুলি নিম্ন সীমা, এগুলি সবগুলিকে বলা হয় কি? উচ্চ সীমা। তাহলে নিম্ন সীমা কত আছে? 30 লিখলাম আমরা, 30 যোগের যোগ। উচ্চ সীমাটা কত আছে? 39 লিখলাম আমরা এখানে 39 বাই 2। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। আমি আবারও বলছি নিম্ন সীমা 30 লিখলাম, 30 যোগের যোগ। উচ্চ সীমাটা কত আছে? 39 লিখলাম 39, রাইট? এই জায়গায় কার কোনো প্রশ্ন? এখন টাকা চাই, 2 2 বসে গেছে, 0 আর 9 যোগ করলে 9, 3 আর 30 যোগ করলে কত? 6, রাইট? এবার তুমি এটাকে 2 দ্বারা ভাগ করে দাও, 69 এর 2 দ্বারা ভাগ, 6 9 ভাগ 2, 36 দশমিক কত আসে? 36.5। এখানে তুমি 36.5 লিখবা। আশা করি সবাই বুঝতে পেরেছো। যারা কম বুঝেছো তারা লাভটা অবশ্যই লিখে নিবা, তাহলে তুমি ইজি বুঝে যাবে। এখন বলো এই অঙ্কের শ্রেণী ব্যবধান কত? দেখো আমি শ্রেণী ব্যবধান বার করার 3টা টেকনিক বলি, তুমি যে টেকনিকটা ভালো লাগে সেই টেকনিকটা অবলম্বন করবা। প্রথম 30 থেকে 39 তুমি করবে, 30 থেকে করা শুরু করবে। 30, 31, 32, 33, 36, 35, 36, 37, 38, 39। ক ঘর হয় আমাদের? 10টা ঘর হয়। তাহলে শ্রেণী ব্যবধান 10, রাইট? পদ্ধতি নাম্বার 1 এটা। এবার 2 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি কি হবে? দেখো এইখানে নিম্ন সীমা থেকে এখানে নিম্ন সীমা বিয়োগ করে দাও। এই 40 থেকে এই 30 বিয়োগ করলে কত আসে? 10। তাহলে শ্রেণী ব্যবধান আমাদের 10। শর্টকাট উপায়, এটা থেকে এটা বিয়োগ করে দেখবা কত হয়? 10। তাহলে আমাদের শ্রেণী ব্যবধান কত? 10। অথবা এইখান থেকে এই উচ্চ সীমা থেকে এই উচ্চ সীমা বিয়োগ করবা। আমি আবারও বলছি, এখানে পরের শ্রেণীর নিম্ন সীমা মাইনাস আগের শ্রেণীর নিম্ন সীমা বিয়োগ করবে ক্যালকুলেটরে, কত আসবে? 10। অথবা পরের শ্রেণীর উচ্চ সীমা মাইনাস আগের শ্রেণীর উচ্চ সীমা বিয়োগ করলে 10। তুমি যে কোনো পদ্ধতির একটা অবলম্বন করতে পারো। তো আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হচ্ছে তুমি এই 40 থেকে এটা বিয়োগ, অর্থাৎ পরের শ্রেণীর নিম্ন সীমা থেকে আগের শ্রেণীর নিম্ন সীমা বিয়োগ করে দিবে। কত আসে? 10। এবার তুমি কি করবে? এটার সাথে শ্রেণী ব্যবধানটা যোগ করবে। শ্রেণী ব্যবধান কত আছে? 10। তাহলে 34 যোগ করলে কত হবে? 44.5, রাইট?
আবার এই 44.5 এর সাথে শ্রেণী ব্যবধান যোগ করবা, শ্রেণী ব্যবধান যোগ করলে কত হবে? 45.5, রাইট? সরি আমি একটু ভুল বলছি, এখানে হলো 54.5, আবার 54.5 এর সাথে আবার শ্রেণী ব্যবধান যোগ করবা 66.5, আবার 66.5 এর সাথে আবার 10 যোগ করবা, যোগ করলে মানে যোগ করলে আমরা কত হবে? 74.5। যারা বুঝো না তাদের উদ্দেশ্যে আমি আবারও বলছি, প্রথমে এটা তো তুমি এভাবে বার করবা ক্যালকুলেশন করে 34.5 পাইছো, এই 34.5 এর সাথে শ্রেণীর ব্যবধানটা যোগ করবা। শ্রেণী ব্যবধান কত পাইছি আমরা? 10, এটা লগে 10 যোগ করলে এটা, আবার এটা লগে 10 যোগ করলে এটা, এটা লগে 10 যোগ করলে এটা, এটা লগে 10 যোগ করলে এটা, রাইট? কারণ প্রত্যেকটা অঙ্কের শ্রেণী ব্যবধান একটাই থাকবে। এখন দেখো স্যার কি বলছে এখানে, a পাই x আই, যদি পরীক্ষা তুমি ভুলে এখানে x আই a পাই না লেখো, তাহলে তুমি এইটা এখানে লিখবে কিভাবে? সো এই ভুলটা যেন কোনো ক্রমে না হয়, এখানে তুমি x আই লিখতে হবে, এখানে a পাই লিখতে হবে। খেয়াল করো, a পাই x আই মাঝখানে কোন চিহ্ন আছে? না থাকলে গুণ, অর্থাৎ দুইটা প্রতীকের মাঝখানে কোন চিহ্ন না থাকলে গুণ চিহ্ন হবে। এখন কি করবা? এর মানে কি? গণসংখ্যা দ্বারা মধ্যবিন্দুর গুণ, এই গণসংখ্যা দ্বারা এই মধ্যবিন্দু তুমি গুণ করবা। গুণ করো 34.5 এর 8 দ্বারা গুণ করো, 34.5 এর 8 দ্বারা গুণ করবো, 34.5 গুণ 8 কত হয়? 276। লিখলাম আমরা এখানে 276, রাইট? এখন আবার এই 6 দ্বারা 44.5 এর গুণ, তাহলে 6 গুণ 44.5, 44.5 গুণ করো 200 কত আসে? 267, লিখলাম 267। আবার এই 14 দ্বারা এটার গুণ 54.5, 54.5 গুণ 14, 763 আসে, লিখলাম আমরা 763, রাইট? এখন এই 10 দিয়ে এটার গুণ করবা, গুণ করলে আমাদের কত আসবে? সম্ভবত 645 আসে। তুমি ক্যালকুলেটর গুণ করে দেখো, 66.5, 66.5 গুণ 10, দেখো 645। আবার এ 12 দ্বারা এটার গুণ, তাহলে কেন গুণ? দেখো 74.5 গুণ 12, কত আসছে আমাদের? 894, রাইট? আশা করি এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই, একদম সহজ না? এটা দিয়ে এটার গুণ করবা, 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 গুণ ফলগুলো এই করে বসাবা। এখন এগুলো আমরা যোগ করবো, দেখো সামেশন ai মানে এই সামেশন, এটার গুণফলগুলোকে আমরা কি করব? যোগ। এই গুণফলগুলোকে আমরা কি করব? যোগ। তাহলে শুরু করি আমরা যোগ, প্রথমে 276 যোগ 267, রাইট? 276 যোগ 267 যোগ 763, রাইট? যোগ 645 যোগ 894, যোগ করলে আমাদের আসে 2845। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এগুলো তুমি ক্যালকুলেট সবগুলো যোগ করলে এটা চলে আসবে। এবার তুমি এগুলি যোগ করো, n কি? n হচ্ছে মোট গণসংখ্যা, এর সবগুলি যোগ করবে ক্যালকুলেটরে। যোগ করো 8 যোগ 6 যোগ 14 যোগ 10 যোগ 12 50। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। কি করছি আমরা? এই n সবগুলোকে আমরা যোগ করছি না 50 আসছে, এবং সবগুলোকে যোগ করছি না 245 আসছে। এখন নিচে কি আমার জায়গা তো নাই বোর্ডে, যেহেতু আমাদের নিচে জায়গা নাই, এই জন্য আমরা বাকি কাজটা পাশে করতেছি। তুমি অবশ্যই নিচে নিচে লিখবা, সুতরাং গাণিতিক গড় সমান
গাণিতিক গড়। আচ্ছা, পরীক্ষা যদি শুধু গড় আসে এক কথা, গাণিতিক গড় যে কথা, শুধু গড় এক কথা। এখন দেখো, সামেশন এফ আই এক্স আই বাই এন, আমরা তো সবাই গাণিতিক গড় সূত্রটা জানি, সামেশন এফ আই এক্স আই বাই এন। এখন সমান সমান দিয়ে দিলাম। এন এর মান গান কত দেখা যায়, এখানে এন এর মান কত আছে 50, লিখলাম আমরা এখানে 50, রাইট। এন এর মান গান কত আছে 845, লিখলাম আমরা 845। আশা করি এই লাইনে কারো কোনো প্রশ্ন নাই। আমি আবারও বলছি, এই 845 লিখে দিছি এন এর জায়গা, এন এর মান গান, রাইট। এখন তুমি কি করবা, ক্যালকুলেটর উঠাও, 845 আগে উঠাও, 845। সবাই তো জানো ক্যালকুলেটর প্রথম উপরেটা উঠাইতে হয় ভাগ 50, 56.9 শেষ। এইটা অবশ্যই নিচে নিচে লিখবা। আশা করি কারো কোনো প্রশ্ন নাই, প্রশ্ন আউট, এটা আসবেই তোমার। চেঞ্জ কি হতে পারে, এইগুলি একটু চেঞ্জ হতে পারে, এটা একটু চেঞ্জ হতে পারে, আসবে এটা 1000% ইন 14। এখন আসো আমাদের গ নাম্বার, আয়ত লেখা। আয়ত লেখা মানে আমরা কি গড়টা করবো একটু দেখো সবাই। আমাদের মধ্যে হচ্ছে গ নাম্বার। তোমরা সবাই আবার নতুন করে গড় করবা, তাহলে আমাদের এখানে হবে অবিচ্ছিন্ন শ্রেণী, অবিচ্ছিন্ন শ্রেণী। কয়টা গড় লাগবে আমাদের এখানে, 3টা গড়। অবিচ্ছিন্ন শ্রেণী, গণসংখ্যা, একটা লাগবে শ্রেণী, অবিচ্ছিন্ন শ্রেণী গণসংখ্যা। এটা তো আমাদের এখান থেকে দেখে দেখে লিখেছি আমরা, গণসংখ্যাটা এখান থেকে দেখে দেখে লিখেছি। এটা তো এখন আমরা করতে পারি না, এখন দেখাচ্ছি এটা তুমি কিভাবে করবা। একদম সহজ, তুমি শুধু একটা জিনিস মাথায় রাখলে হয়ে যাবে। দেখো, অবিচ্ছিন্ন শ্রেণীর ব্যাপারে একটু বলি। অবিচ্ছিন্ন শ্রেণীর একটা সূত্র আছে আমাদের, অবিচ্ছিন্ন শ্রেণী নিম্নসীমা মাইনাস 0.5। এই সূত্রটা একটু মুখস্থ করবা। অবিচ্ছিন্ন শ্রেণীর সমান কি, নিম্নসীমা মাইনাস 0.5। এখন দেখো যাই, এই অঙ্কের নিম্নসীমা কত 30, রাইট। এই অঙ্কের এই প্রথম শ্রেণীর নিম্নসীমা, প্রথম শ্রেণীর নিম্নসীমা কত 30, আমরা লিখলাম এখানে 30 মাইনাস 0.5, বিয়োগ করলে কত হয় 29.5। আশা করি সবাই বুঝতে পেরেছো। প্রথম শ্রেণীর নিম্নসীমাটা আমরা বার করছি, 29 কত আসে 5, রাইট। এটা টার্ম দিবে, এটার সাথে শ্রেণী ব্যবধান যোগ করো। শ্রেণী ব্যবধান কত আছে 10, 29.5 হলে শ্রেণী ব্যবধান যোগ করলে আমরা কত আইব 39.5, রাইট। এবার এখানে যা আছে হুবহু এখানে সাইজে লিখে দিবা 39.5। আমি আবারও বলছি, এখানে যা আছে এখানে তো তুমি এটা এভাবে বার করছো 29.5, এটার লগে ক্যালকুলেটরে তুমি শ্রেণী ব্যবধানটা যোগ করবে, শ্রেণী ব্যবধান যা আছে এটা যোগ করে এখানে বসাই দিবে, রাইট। এবার এখানে যা আছে হুবহু এখানে তা বসাবে। আবার কি দিবে, এটার সাথে আবার শ্রেণী ব্যবধান যোগ, শ্রেণী ব্যবধান যদি 10 যোগ করে এটা লগে তাহলে 49.5। আবার এখানে 49 এখানে যা আছে এখানে তাহলে লিখবা 49.5, এটা হলো শ্রেণী ব্যবধান যোগ করো। এখানে যা আছে এখানে তা বসো, এখানে যা এখানে বসেছে আবার 10 যোগ করে দাও, শ্রেণী ব্যবধান 69.5। এবার এটা এখানে যা আছে এখানে তা বসাইলাম,
শ্রেণীবদ্ধ যোগ করে দাও, কত হবে? 70 79.5। আশা করি সবাই এই গড়টা বুঝতে পেরেছো। গড়ের কাজ শেষ। এবার আসো, আমি এখানে তো আমার গ্রাফ পেপার নাই বা গ্রাফ পেপার এখানে আনা সম্ভব হচ্ছে না। তুমি যে গ্রাফ পেপারটা তুমি কিনেছো, এটা তো অবশ্যই গ্রাফ পেপার লাগবে। তুমি গ্রাফ পেপার মধ্যে কিভাবে আঁকবা আমি তার একটা নমুনা চিত্র দেখাচ্ছি। রাইট, সবাই একটু তাকাও। স্যার তুমি এটা গ্রাফে করতে হবে। ধরো এখানে আমি এটা দিয়ে দিলাম। গ্রাফ পেপারে হয় লাল দাগ, নয় নীল দাগ, নয় কালো করে মোটা করে দাগ থাকে প্রতি 5 গড় পর পর। এই দাগ বরাবর যে কোনো এক জায়গা তুমি এইভাবে একটা টান দিবা, এখানে একটা টান দিবা, সবগুলো লাল দাগ বা নীল দাগের উপরে। রাইট, এখন এখানে দিবে 0, এটার মধ্যে এইভাবে তীর চিহ্ন দিয়ে দিবে, এখানে তীর চিহ্ন, এখানে তীর চিহ্ন, মানে কি এটা অসীম পর্যন্ত আছে। এইদিকে দিবে x, এইদিকে দিবে y। রাইট, এবার দেখো প্রত্যেকটা 5 গড় করি। ধরো আমি মনে করলাম এই লাল দাগ থেকে এই লাল দাগ 5 গড়, এখান থেকে এই গড় 5 গড়, আবার 5 গড়, আবার 5 গড়, এবার 5 গড় 5 গড় করে তুমি দিবে। রাইট, উপরের দিকে 5 গড় 5 গড় 5 গড়। আশা করি কারো কোনো কষ্ট নাই। তুমি গ্রাফ পেপার মধ্যে প্রতি 5 গড় পর পর এইভাবে লাল দাগ আছে তুমি দেখবা। এখন দেখো এই অবিচ্ছিন্ন সংখ্যাটা এখানে সেট করবা। অবিচ্ছিন্ন শ্রেণীর নিম্ন সীমা 29.5 39.5। এই সংখ্যাগুলো সবগুলো তুমি এখানে লিখবা। তুমি যদি এইভাবে একটু লিখতে পারো, এই 29.5 39.5, তারপরে 49.5 59.5 5 69.5 79.5। সেই শিক্ষার্থীরা একটু দেখো তো সবাই, প্রথমে এটা লিখছি, এটা লিখছি, এটা লিখছি, এটা লিখছি, এটা লিখছি, এবং সর্বশেষ এটা লিখতে হবে। সর্বশেষ এটা লিখতে হবে তোমাকে। এখন দেখো স্যার, প্রত্যেকটা শ্রেণী, এই শ্রেণীটা এখানে আছে, দেখো এখান থেকে এটা, আবার এই শ্রেণীটা এখান থেকে এটা আছে, এই শ্রেণীটাও এখান থেকে এটা আছে। রাইট, তোমরা নেটে যদি আরো অনেকগুলি ভিডিও দেখো, দেখবে অনেকে কিন্তু অবিচ্ছিন্ন শ্রেণীসীমা করে না। এটা না করলে পুরো অঙ্কটাই ভুল। কি কিছু বুঝতে পারছো? কখনো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তুমি করবে, আমি একটু বলি। যদি এখানে আমরা 39 আছে, এখানে কত আছে? 40, ব্যবধান কত? 1। যদি ব্যবধান থাকে তাহলে তুমি এই গড়টা করতেই হবে। যদি এখানে 39, এখানে যদি 39 থাকতো তাহলে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা করার দরকার নাই। দেখো আমাদের এইটা আর এটাকে সমান করার জন্য, এইটা এখানে উচ্চসীমা এখানে নিম্নসীমা সমান করার জন্য আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা করেছি। যদি এখানে সমান হয়ে যায় তাহলে তো আমার করার দরকার নাই। রাইট, তাহলে এটা আমরা কোনটা বসাইলাম? এটা আমরা বসাইলাম এই এই শ্রেণীগুলো এখানে বসাইছি। প্রথমে এখান থেকে শুরু করতে 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 এখানটা আসে, শেষে এটা লিখবা। এখন দেখো 1 2 3 4 5, দেখো 1 2 3 4 5, আমরা 5টা শ্রেণী হয়ে গেছে। উপরের দিকে তোমার ইচ্ছা মতো প্রথম 5 গড় করে দিবেন না, 5 10 15। সর্বোচ্চ সংখ্যাটা এখানে কত আছে? 14 আছে। আমি 15 পর্যন্ত লিখছি। তুমি ওসিডি কবার যাবে এখানে সর্বোচ্চ সংখ্যার উপর নির্ভর করবে। সর্বোচ্চ সংখ্যা আমার কত আছে? 14, তাহলে আমি 15 করে গেলাম। সর্বোচ্চ সংখ্যা যদি 16 থাকে তাহলে তুমি ওই 5 গড় ব্যবধানে কত দিবে? 20। রাইট, কাজ শেষ। প্রথম 0 থেকে এখানে কত থাকলো? 29.5। এই 0 থেকে 29.5 পর্যন্ত অনেকগুলি সংখ্যা আছে না? 0 থেকে 29 এর সংখ্যা এর ভিতরে আছে না? এই 29 এর সংখ্যা আছে বলে আমরা এইভাবে একটা বাংলা চিহ্ন ব্যবহার করব। কি চিহ্ন ব্যবহার করব? এটাকে বলবো বাংলা চিহ্ন। তুমি এটাকে অনেকে এভাবে দেয় অথবা অনেকে এইভাবেও দেয়। তুমি যেভাবে মন চায় এইভাবে দিতে পারো। এইভাবে দিলে আমার কাছে একটু সহজ মনে হচ্ছে, এজন্য আমি এইভাবে দিচ্ছি। রাইট, এখন আসো আমি একটু দেখাই। দেখো গ্রাফ পেপারে তোমার তো এইভাবে গড় থাকে। ধরো এই 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড়, এটা লাল দাগ থাকবে। 6 গড় 7 গড় 8 গড়
9 ঘর, 10 ঘর, 11 ঘর, এইভাবে না? আমাদের বুঝতে পারছো সবাই? ধরো আমাদের এই নিচের এই ঘরটা সাঙ্গ এটা, এই নিচের ঘর, এখানে ধরো আমার একটা শ্রেণী, আমি একটু তোমাকে বুঝাচ্ছি। এখানে আঙ্গুর ধরো আছে 29.5, আর এখানে আছে 39.5। তোমার গ্রাফে তো তুমি এভাবে সেট করবা, ফর আরো আছে। এখন দেখো এই গড়টা আমরা উপরের দিক কতটুকু যাব, কত যাব? 8। তাহলে তুমি এখান থেকে 8টা গড় গুনবা। আমার তো বুঝতে পারছো সবাই? কয়টা গড় গুনবে এখানে? 8টা গড়। তো দেখো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর। এই 8 ঘর, ঠিক আমি এইভাবে ওদিকে 8 ঘর যাই, ধরে নিলাম 8 ঘরটা এখানে আসে, এইভাবে একটা টান দিবে। এই শ্রেণী থেকে এই শ্রেণী উপরের দিকে আমরা কত দূরে যাবো? 8 ঘর। কেমনে? এখানে যেহেতু আমাদের এখানে 8 আছে, রাইট? আমি কি বুঝতে পারছি সবাইকে? এবার এই ঘরটার মধ্যে আদৌ দ্বিতীয় শ্রেণী, এখান থেকে এই ঘর কত যাবো আমরা? উপরের দিকে 6 ঘর। ওই এইভাবে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, এবার উপরের দিকে তুমি 6 ঘর যাবে। ধরে নিলাম আমার 6 ঘরটা এখানে, রাইট? তারপরে কত আছে? 14 ঘর। তুমি এই শ্রেণীটা ওষুধ দিকে কত যাওয়ানো? ওষুধ দিকে 14 ঘর। ধরে নিলাম আমরা 14 ঘর এই পর্যন্ত আসতেছে, আমি ধরে নিলাম এই পর্যন্ত আসতেছে। আশা করি সবাই বুঝতে পেরেছ? আমি একটা নমুনা চিত্র দেখাচ্ছি, আমি তো হুবহু দেখাতে পারতেছি না, আমার এখানে গ্রাফ নাই। দয়া করে যদি স্মার্ট বোর্ড মনিটাইজেশন পাওয়ার পরে যদি ভালো একটা অবস্থান তৈরি করতে পারে, অবশ্যই স্মার্ট বোর্ড কিনবো, সেই সময় আমি তোমাদেরকে এইভাবে গ্রাফটা স্মার্ট বোর্ড দেখাই দিব। তারপরটা কত আছে আমাদের? 10। দেখো আমরা এই গড়টাতে গেছে এখান থেকে এটা, আমাদের এটা একটু এদিকে হবে 14। তারপর আমার কত আছে? 10। ধরে নিলাম আমাদের এই শ্রেণীটা উপর দিকে কত হবে? 10 ঘর। ধরে নিলাম 10টা আছে এখানে, রাইট? তারপরটা কত আছে? 12 ঘর। এই 12টা আমরা ধরে নিলাম 12টা হচ্ছে এই এখানে ধরো আমাদের 12 আছে। তাহলে খেয়াল করো, আমি এই শ্রেণী বরাবর উপরের দিকে যাবো, কগজ যাবো 8 ঘর। এইভাবে গড় গণি গণি তুমি 8 ঘর পরে এইভাবে করে টান দিবে। তারপরটা কগজ যাবো, এই শ্রেণীটা আমরা হচ্ছে দিকে 6 ঘর যাবো, এইভাবে টান দিবে। এই শ্রেণী থেকে এই শ্রেণীর মাঝখানে এইভাবে করে টান দিবে, উপরে 8 ঘর পরে। আবার এইটা এই গড়টা আমরা যদি কগজ যাবো 14 ঘর, আমরা 14 ঘর টান দিয়ে দিছি। তারপরটা কগল এই শ্রেণীর উপর দিকে 10 ঘর। তারপরটা কগল এই শ্রেণীর উপর দিকে 12 ঘর, রাইট? আশা করি বুঝতে কারো সমস্যা নাই। এখন তুমি কি করবে? একটা স্কেল নিয়ে তুমি এটা যোগ করবে, একদম সুন্দর করে যোগ করে দিবে। এইটাও সেম স্টাইল এভাবে যোগ করে দিবে, এইটাও এইভাবে, এটা এইভাবে, এটা এইভাবে, এটা এইভাবে। দেখো একদম প্রায় শহীদ মিনার মতো ছবি হয়ে যাবে তোমার। অনেকে ভিতরে কালো করে, কালো করার কোনো দরকার নাই। যদি পারো এখানে লাল পেন্সিল ছাড়া যে কোনো পেন্সিল তুমি গল্প দিও, তাহলে একটা সুন্দর দেওয়া যাবে। বাট ভিতরে কালো টালো করার কোনো দরকার নেই, রাইট? কারণ তুমি কালো না করলে তোমাকে সাইড দিবে, কালো করলেও তোমাকে সাইড দিবে, তাই তুমি সময় নষ্ট করতে কেন? আশা করি সবাই বুঝতে পেরেছো আমার কথা। সবাই শুনো, প্রথমে এভাবে গড় আঁকবা। গড় আঁকার পরে তুমি গ্রাফ পেপারটা এই গড়ের নিচে তুমি স্টাবলার করে বসাবে। এখন তোমার প্রথম তো স্টাবলার দিচ্ছে না, তাহলে তুমি একটু জায়গা রাখবে, গ্রাফটা আনে দেখবে কোন পর্যন্ত জায়গা যায়। এরপরে যদি তোমার নিচে জায়গা থাকবে না থাকবে, তুমি অপর পৃষ্ঠা যায় সুন্দর করে গ্রাফের পরে একটা ভাষা লিখবে। এটা একটা ভাষা আছে, আমি তোমাদেরকে এখন ভাষাটা লিখি দিচ্ছি, সবাই ভাষাটা দিয়ে একটু খেয়াল করো। ভাষাটা একটু 2-3 বার রিডিং করলে তোমার মুখস্থ হয়ে যাবে। একটা ভাষা শিখতে হলে তোমার পুরো গ্রাফ বেকিং শেষ। প্রত্যেকটা গ্রাফে একই ভাষা। কি লিখবে দেখো? সব কাগজে, সব কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি গড়কে 1 একক দরে, এখানে 2 একক দিবে আমরা, এবং
প্রতি ঘরকে শেষ। আমি একটু সবাইকে শোনাচ্ছি কি কি জায়গা তুমি পরিবর্তন করবা। কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি গড়কে 2 একক। একটা জিনিস শুনো, এখানে একটু চেঞ্জ করবাম না। পরীক্ষার সময় যদি শ্রেণী ব্যবধান 10 থাকে, আমি আবারও বলছি, শ্রেণী ব্যবধান 10 থাকলে 2 একক লিখবে। এখানে শুধু কি দিবা 2 একক, 10-এর নিচে থাকলে 1 একক। কি লিখবে? এটা শুধু একক বেদার লাগাই দিবে, রাইট? আবারও বলছি, যদি শ্রেণী ব্যবধান 10 থাকে 2 একক, শ্রেণী ব্যবধান যদি 1 থাকে 1 একক, রাইট? কার কোনো প্রশ্ন? ওকে, শর্টকাট উপায় বলে দিলাম এটা। এখন যদি শ্রেণী ব্যবধান যদি 6 থাকে তাহলে এটা একক লিখবা, 7 থাকলে 1 একক, 8 থাকলে 1 একক, 9 থাকলে 1 একক, 10 থাকলে 2 একক। দরের অবিচ্ছিন্ন শ্রেণী এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি গড়কে 1 একক দরে গণসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকা হলো, রাইট? 0 থেকে দেখো এইখানে প্রথম যে গড়টা থাকবে তুমি এই গড়টা লিখবে। আমি আবারও বলছি, এইখানে প্রথম যে গড়টা থাকবে ওই গড়টা লিখবে, বাকি সবগুলো হুবাহুব প্রত্যেকটা আয়তলেখের মধ্যে একই। ইভেন এটা তোমার ক্লাস 9 সেম স্টাইল সেম ভাষা, ক্লাস 10 সেম স্টাইল সেম ভাষা। তাহলে তুমি যদি এটা শিখি ফেলাও, 9 শিখে লাগবে না, 10 শিখে লাগবে না। এত পর্যন্ত আগের সংখ্যাগুলো আছে বুঝাইতে বাংলা চিহ্ন ব্যবহার করা হলো। তুমি যদি মন চায় এখানে বাংলা চিহ্নটা তুমি একটু ব্রেকেট দিয়ে এভাবে বাংলা চিহ্নটা দিয়ে দিতে পারো, না দিলে সমস্যা নাই। সবাই আশা করি ক্লাসটা উপভোগ করেছ। যদি তোমার ক্লাসটা ভালো লেগে থাকে, ফেসবুক থেকে যদি লেখো, পেজটাকে অবশ্যই ফলো, শেয়ার এবং কমেন্ট করে তোমার গুরুত্বপূর্ণ মতামত জানাবে। কোন জায়গায় তুমি কম বুঝেছো, ফলে আমি ভিডিওটা আবার করব তোমার জন্য, তুমি যাতে সুন্দরই বুঝো। আর যদি কেউ ফেসবুক থেকে না দেখে যদি ইউটিউব থেকে হান্নান স্যার একাডেমি, ইংলিশে সুন্দর করে লিখে দিচ্ছি হান্নান স্যার একাডেমি, এটা তুমি সার্চ করলে আমার ছবি চলে আসবে। তুমি ওইখানে যদি দেখো তাহলে পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকন বাজা দিবে, যাতে নতুন নতুন ভিডিও তুমি সহজে পেয়ে যাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।